থাউজেন্ড বেবিস ওয়েব সিরিজটির শেষ পার্টের এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। এই পার্টে আমরা দেখব কিভাবে বিবেন প্ল্যান করে নিজে না মেরে খুন করতে হয় এবং আজই সবগুলো খুন কিভাবে করে তা সলভ করতে করতে কিভাবে বিবেনের কাছে পৌঁছায় এবং আদৌ তাকে ধরতে পারে কিনা জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। আর এই সিরিজের সবগুলো পার্টের এক্সপ্লেনেশন ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তবে দেরি না করে চলুন শুরু করা যাক। আজই সঞ্জীবের সাথে দেখা করে তাকে বলে তার মোবাইল চেক করেছে এবং বলে তাকে এগুলো পাঠিয়ে উস্কে দিয়েছে অ্যান্সিকে মারার জন্য। তখন সঞ্জীব ও অ্যান্সির অতীতের দৃশ্য দেখানো হয়। সঞ্জীবের মোবাইলে একের পর এক মেসেজ আসে অ্যান্সির পরকীয়ার। তখন সে অ্যান্সির মোবাইল চেক করতে গেলে অ্যান্সির কাছে ধরা পড়ে যায়। এরপর বিবেন তাকে পরকীয়া করার শাস্তি কী হওয়া উচিত তা বলে বলে তার মাথা খারাপ করে দেয় এবং সেই রাগের বশেই অ্যান্সিকে খুন করে। আবার বর্তমান দৃশ্যে ফিরে আসা হয় আর আজই সেসব হত্যার কারণগুলো একে একে বলছিল সেই তিনজন সিনিয়রদেরকে। সঞ্জীবকে পাঠানো সব মেসেজ আর ছবি ফেক ছিল। সে আসলে মাইন্ড গেম খেলে, যার কারণে সঞ্জীব খুন করে জেদের বসে। তখন অনিল স্যার বলে কিন্তু এই বিবেন তো সেই বিবেন নয়। আজই বলে সেটা জানার জন্য বিবেনের প্রথম ভিকটিম রেণুকা হত্যা সম্পর্কে আমাদের জানতে হবে। এরপর সেই দৃশ্যে দেখানো হয় কিভাবে বিবেন রেণুকাকে একের পর এক নেশা করার জন্য ড্রাগ দিত আর সেই ড্রাগ সম্পর্কে কাউকে কিছু বলতে বারণ করে বিবেন। অন্যদিকে রেণুকার বাবা মার সাথে বিবেনের সম্পর্ক জোরালো হয়। রেণুকাকে দেয়া ড্রাগসগুলো বিবেন তার বাসায় বানাতো আর রেণুকার বার্থডের দিন ওভারডোজের ড্রাগ রেণুকাকে গিফট করে আর সেটা নিয়েই রেণুকা মারা যায়। আজই বলে রেণুকাকে বিবেন মারে শুধুমাত্র সে তার জীবনটাকে নষ্ট করছিল আর বিবেনের আসল বাবা মা অর্থাৎ রেণুকার তার বাবা মার সাথে খুব বাজে ব্যবহার করত। সারার অদল বদলের কারণে তার জীবন নষ্ট হয়ে যায়। যে সুন্দর জীবন সে পেত তা রেণুকা ধ্বংস করছিল আর এইভাবে সে তাদের শাস্তি দেওয়া শুরু করে যারা তাদের জীবনটাকে খারাপভাবে ব্যবহার করত। বিবেন সারার সব অদলবদল করা বাচ্চাদের দেখত, কে ভালো আর কে খারাপ। খারাপ লোকদের সে তার শিকার বানাতো। পার্সোনাল আর সোশ্যাল লাইফ সম্পর্কে রিসার্চ বছরের পর বছর পার করে দিত তাকে জানতে। এরপর সে তার লাইফে ঢুকে যেত, এমন ভাবে প্ল্যান বানাতো যেখানে ভিকটিম নিজেই নিজেকে মেরে ফেলতে বাধ্য হতো। বন্ধু সেজে তাদের বার্থডের দিনই তাদের মার্ডার করার প্ল্যান। এই সব কিছু বলছিল আজই। এরপর আজই দেবেনকে কিভাবে খুন করা হয় তা এক্সপ্লেন করা শুরু করে এবং বলে বিবেনের সাথে কেউ একজন আছে যে বিবেনকে সাহায্য করছে। দেবেনকে যেদিন খুন করা হয় সেই দৃশ্যে নিয়ে যাওয়া হয়। দেবেন কৈলাস আর বিবেনকে তার অফিসে ড্রপ করে সেখান থেকে গাড়ি আর মদ নিয়ে চলে যায় আর তার পিছনে একটি বাইক ফলো করতে থাকে। দেবেন অনেক ড্রিঙ্কস করতে থাকে আর ভাবতে থাকে কে এমন করতে পারে তার সাথে। হঠাৎ কেউ একজন তাকে পেছন থেকে ধরে জোর করে কীটনাশক খাইয়ে দেয় এবং মদের বোতলে তা মিশিয়ে দেয়। এরপর আজই আবার বলে বিবেন সিরিয়াল কিলার হয়ে উঠেছে, তাকে থামাতে হবে, নইলে অনেক মানুষের মৃত্যু হবে। তার জন্য আজ স্পেশাল টিম লাগবে। কিন্তু তারা তিনজন সিক্রেট রাখার জন্য বারবার রিকোয়েস্ট করে আজিকে। তখন আজি বলে তাহলে বিবেনকে পাওয়ার পর কি হবে, যে প্রশ্নটি সে আগেও করেছিল। অনিল স্যার বলে বিবেনকে মেরে ফেলতে হবে। পরের সিনে দেখানো হয় বিবেনের কাছে কিভাবে পৌঁছাবে নেক্সট টার্গেট কে, এসব নিয়ে তারা ডিসকাস করছিল। এর মধ্যে আজির নামে একটি কুরিয়ার আসে আর তাতে দুজন মানুষের ডিটেলস দেয়া, তার মানে বিবেন সেটা পাঠিয়েছে, যা দেখে আজি শকড হয়ে যায় আর বলে আমরা বিবেনের পেছনে না, বিবেন আমাদের পেছনে ফলো করছে। কিন্তু ইনভেস্টিগেশনের কথা সে কি করে জানলো, এটা কিভাবে সম্ভব? সেই লেটারে সে অর্থাৎ বিবেন ওপেন চ্যালেঞ্জের কথা, সে এই দুজনের মধ্যে যে কোনো একজনকে সে মারবে, কিন্তু আজই বলে এবার সে জিততে পারবে না। তারপর তারা সিসিটিভি চেক করে কে ডেলিভারি করেছে এই লেটারটি এবং সেই দুজনের ডিটেলসও বের করে। এর মধ্যে মার্লিন কল করে এবং বলে তাকেও বিবেন একটা লেটার পাঠিয়েছে। এরপর আজই মার্লিনের সাথে দেখা করে এবং সেখানে সিসিটিভি চেক করে দেখতে পায় লাল জ্যাকেট পরা, টুপি ও মাস্ক পরা একটি লোক বাইকে করে ডেলিভারি করে
এবং মার্লিনকে জিজ্ঞেস করে বিবনকে এরকম দেখতে, কিন্তু মার্লিন বলে না, বিবনকে দেখতে এরকম নয়। এরপর অনিল স্যারকে আজি সব জানালে সে বলে বিপিনকে মেরে ফেলতে হবে, দ্বিতীয়বার না ভেবে। কিন্তু আজি কিছু না বলে চলে যায়। সেই দুজনের ঠিকানা পেয়ে যায়, সুনীল আর জেবরান। এরপর তারা সুনীলের বাসায় যায় এবং তার বাবার সাথে দেখা হয় এবং বলে সুনীলের সাথে তারা দেখা করতে এসেছে, সে কোথায়। যা শুনে সুনীলের বাবা তাকে একটি ভাঙা ঘরের সামনে নিয়ে যেয়ে বলে একদিন তারা তাদের ছোট ছেলেকে নিয়ে স্কুলের ক্যাম্পে যায়। সুনীল বাসায় ছিল। সেদিন খুব জ্বর হয়, যার জন্য ঘরের দেয়াল সুনীলের উপর ভেঙে পড়ে আর সুনীল এখানেই মারা যায়। 9 বছর হয়ে গেছে। এটা শুনে আজি অবাক হয়ে যায়। এরপর তারা জিবরানের বাসায় যায় তাকে খোঁজ করতে এবং তার বাবার সাথে কথা বলে। জিবরান জেলে ছিল কিছুদিন, এরপর সে বের হয়ে আসে এবং তারা সেই সম্পর্কে ডেটা কালেক্ট করতে এসেছে বলে পরিচয় দেয়। জিবরানের বাবা বলা শুরু করে জিবরান অনেক ব্রিলিয়ান্ট ছেলে ছিল, পড়াশোনা করতে খুব ভালোবাসত, সব কিছু দিয়েছি তাকে, কিন্তু নেশার পাল্লায় পড়ে ছেলেটা নষ্ট হয়। এরপরেই জিবরানকে দেখানো হয় সে তার বাবার সাথে খুবই বাজে ব্যবহার করে এবং পরদিন সকালে যখন ঘুম থেকে উঠে কাউকে কল করতে যায় তখন তার মোবাইলে ব্যালেন্স না থাকায় সে রান্নাঘরে তার মায়ের কাছে মোবাইল চায়, কিন্তু তার মা তার সাথে রাগ করে কথা বলে না। এক পর্যায়ে সে একটি লোহার রড দিয়ে তার মার মাথায় আঘাত করে এবং তার মা সেখানেই মারা যায়। কোর্ট মেন্টালি আনস্টেবল বলে জিবরানকে 6 বছরের সাজা দেয়। এরপর সে এসেছিল তার মার ছবির কাছে ক্ষমা চেয়ে চলে যাবে বলে, কিন্তু সে তার মার মঙ্গলসূত্র চুরি করে নিয়ে যায়। তার সাথে সেটাই ছিল শেষ দেখা, জিবরানের বাবা বলছিল। এরপর তাদের এক প্রতিবেশী বলে লাহি ভাইয়ের দোকানে সে কাজ করে শুনেছিলাম। আজি সেই ঠিকানা নিয়ে সেখানে গেলে সেই লোকটি বলে সে তাকে তার হার্ডওয়্যারের দোকানে কাজ দিয়েছে। এরপর সেই দোকানের ঠিকানা নিয়ে আজি সেখানে যাওয়ার পথে বিনোদকে তুলে নেয়। বিনোদ বলে অনিল স্যার তাদের জন্য কিছু পাঠিয়েছে এবং সতর্ক থাকতে বলেছে। সেই হার্ডওয়্যারের দোকানে তাকে পায় না, সে নেশা করে ঝামেলা করলে তাকে সেই দোকান থেকে তাড়িয়ে দেওয়া হয়। আজি যেখানে জুস খাচ্ছিল সেই লোক জিবরানের ঠিকানা আজিকে দেয়। এরপর তারা সেখানে গেলে সেখানে থাকা লোকটি বলে আমরা থাকার আগে সে এখানে থাকতো, কিন্তু এখন তারা এখানে। কিন্তু একদিন জিবরানের নামে একটি নোটিশ আছে এবং সেটা আজিকে দেয় এবং সেখানে থাকা নাম্বারে তারা কল করে। লোকটি আরো বলে জিবরানকে খুঁজতে একটি লোক আসে। এরপর আজি বিপিএনের ছবি দেখায়, এরকমই ছিল কিন্তু পুরোপুরি তার মনে নেই। নাম্বার ট্রেস করে তারা ঠিকানা যাওয়ার সময় অনিল স্যারের পাঠানো গিফট অর্থাৎ পিস্তল নেয় আজি এবং আনসারিকে দেয় এবং বলে মনে রাখবে এটা আমাদের শুধু জীবন বাঁচানোর জন্য, কারো জীবন নেওয়ার জন্য নয়। তারা সেই নাম্বারে আবার কল করলে সেটা অন পায় এবং একজন লোক ধরে বলে এই মোবাইলের মালিক মোবাইলটি ফেলে গেছে এখানে। এরপর তারা সেখানে যায় এবং সেই রেস্তোরাঁর মালিক বলে একটি ছেলে প্রত্যেক দিন এখানে খেতে আসতো, সে টাকা নেই বলে একদিন ইচ্ছে করে মোবাইলটি এরপর আর নিতে আসে না। এরপর জিবরানের ছবি দেখালে সে লোক বলে এটা তো ক্লিয়ার না, অন্য কোনো ছবি থাকলে দেখা। এরপর আজি বলে অন্য কেউ কি তার ব্যাপারে কোনো কিছু বলতে পারে। সেই মালিকটি বলে হারিবু আর সেই লোকটিকে সে অনেকক্ষণ কথা বলতেছিল সেই দিন। এরপর হারিবু নামে ছেলেকে দেখে বলে আজিকে হারিবুকে জিবরানের ছবি দেখালে সে চিনতে পারে এবং তাদের জিবরানের ঠিকানায় নিয়ে যায়। একটি খোলা নীরব জায়গায় একটি মাত্র ঘর। আজি আনসারি আর হারিবুকে ফিরে যেতে বলে সে আর বিনোদ সেই ঘরের দিকে এগিয়ে যায় সাবধানে। হঠাৎ সেই ঘর থেকে বিবেন বের হয়ে আসে, যা দেখে আজি চমকে যায়। এরপর পূর্বের দৃশ্যে নিয়ে যাওয়া হয় যেখানে সারা বিবেনকে তার সব কথা বলছিল। সে বলছিল সেই সব বাচ্চা তার কাছে এসে কান্না করে যাদের সে অদল বদল করে এবং তাদের কান্না শুনে তার ভয় লাগে। বিবেন বলে এটা তার মনের ভুল। সারা তার সব কথা বলে এক পর্যায়ে সে হাসতে থাকে, যা বিবেন আজও সহ্য করতে পারে না। এরপর বর্তমান দৃশ্যে নেওয়া হয় এবং সেখানে বিবেন তার খুন করার কারণগুলো বলে। এরপর আজি জিজ্ঞেস করে জিবরান কোথায়। বিবেন বলে গত বছর মরে গেছে জীবন্ত ঝুলে তার বার্থডের দিনই। এই সব আমার প্ল্যান ছিল। আজ আরেকটি খুন হবে, সেটা আমার, আর খুনি হবেন। আমি মরে গেলেও এই খেলা শেষ হবে না, আমি সব ব্যবস্থা করে গেছি। আমি মারা যাওয়ার পরও এই খেলা চলতে থাকবে। তখন আজি তাকে অ্যারেস্ট করে এবং বলে আমি সব জানতে চাই, এত সহজে আমি তোমাকে ছেড়ে দেব না। কিন্তু বিনোদ তাকে শ্যুট করে ফেলে, বিবেন মারা যায়।
বিনোদ বলে অনিল স্যারের অর্ডার ছিল এবং এসব লোকদের মরে যাওয়াই উচিত, এতে আমার কোনো অনুশোচনা নেই। আজই খুব রেগে যায় এবং বলে ওর থেকে আমরা নেক্সট সব প্ল্যান জানতে পারতাম। সে নিজেই এই খেলা ছেড়ে দিয়েছে এবং বুঝিয়েছে আমরা এই খেলায় হেরে গেছি এবং তা তুমি হতে দিয়েছ। কিন্তু খেলা তো সারার লিস্টে 1000-এরও বেশি বাচ্চার ডিটেলস আছে এবং তাদের সবার জীবন রিস্ক, আর এদের মধ্যে খুনি একজন। এরপর আনসারি মোবাইলে একটি মেসেজ পায় এবং সাথে সাথে গাড়ি থামিয়ে হারিবুকে নামিয়ে সে তার গান ঠিক করে। আর অন্যদিকে দেখানো হয় সারার সব ডায়েরি নিয়ে একজন লোক ব্যালকনিতে বসে থাকে এবং পিছন থেকে বিবেন বলে ডাক দিলে সে পেছনে তাকায়। আর সেই বিবেনকে দেখানো হয় যে সঞ্জীবকে উস্কে দিয়েছিল। আর এখানেই এই সিরিজটি শেষ হয়। তো বন্ধুরা, পুরো সিরিজটি কেমন লাগলো জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।